চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কিভাবে আকর্ষণীয় ও সুস্বাদুভাবে তৈরি করবেন সেই তথ্যই জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম পুষ্টিকর চ্যানেলে। যারা আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এ ধরনের আকর্ষণীয় রেসিপি আপনি খুব সহজেই পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার আপনজনকে এই ভিডিওটি শেয়ার করে জানাবেন। তো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর চিংড়ি মাছ আমাদের জন্য বেশ উপকারী ভূমিকাও পালন করে। রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধিতেও সাহায্য করে এই চিংড়ি মাছ। হাড় ও দাঁত মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই চিংড়ি মাছ। এছাড়াও চামড়া ও চুলের সৌন্দর্য বজায় রাখে এই চিংড়ি মাছ। হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং প্রোটিনের সমৃদ্ধ উৎস হিসেবে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছে রয়েছে ভিটামিন বি 12, ভিটামিন ডি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। তো চলুন দেখে নিই কীভাবে চিংড়ি মাছের মালাইকারিটা আমরা তৈরি করেছি। চিংড়ি মাছের মালাইকারি তৈরির জন্য আমরা প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছের সাথে আমরা কিছু হলুদ গুঁড়ো, কিছু মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে নিয়েছি। এদিকে আমরা একটি প্যানে কিছু তেল দিয়ে নিয়েছি। এগুলো হালকা গরম হতে হতেই আমরা আবার এই মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এগুলো আমরা কড়াইয়ে প্যানে দিয়ে দেব। এদিকে তেলটি হালকা গরম হয়ে গেছে। আর দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই দিকে খেয়াল রাখতে হবে যে জালটি যেন সবসময় খুবই কম আঁচে থাকে। বেশি জাল দিলে এটি পুড়ে যেতে পারে, ফলে এর রঙটাও নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। যতটা আস্তে সম্ভব জালটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটি কষিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এটি ভাজা হয়ে যাবে তখন এর কালারটাও অনেক আকর্ষণীয় মনে হবে। তো আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে এই চিংড়ি মাছ। তাই চিংড়ি মাছ শরীরের জন্য বেশ কার্যকরী এবং উপকারী ভূমিকাও পালন করে থাকে। দেখুন চিংড়ি মাছটি বারবার ভাজতে ভাজতে কতটা আকর্ষণীয় কালার চলে আসছে। আর আস্তে আস্তে ভাজতে ভাজতে এইটি সুন্দর রং ধারণ করেছে এবং সুন্দর একটি ফ্লেভারও পাওয়া যাবে। তো এখন চিংড়ি মাছটি আমাদের ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও চিংড়ি মাছ যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেহেতু রান্নার আইটেমে চিংড়ি মাছ রাখলে এটা আমাদের জন্য অনেক ভালোই কাজ করবে। আর চামড়া ও চুলের সৌন্দর্য বজায় রাখার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি যখন আস্তে আস্তে ভাজা শেষ হয়ে যাবে, হৃৎপিণ্ড সুস্থ রাখতেও চিংড়ি মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেরই পছন্দ এই চিংড়ি মাছ। তবে মালাইকারি কীভাবে তৈরি করতে হয় অনেকেরই মনে প্রশ্ন রয়ে গেছে। তো মালাইকারি তৈরির জন্য কী কী উপকরণ প্রয়োজন এই ভিডিওটি দেখলে আস্তে আস্তে সকল উপকরণও পেয়ে যাবেন। দেখুন চিংড়ি মাছটি আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং এগুলো আমরা তুলে একটি পাত্রে রেখে দিলাম। এরপরে আমরা যে প্যানে চিংড়ি মাছটি ভেজেছিলাম ঠিক একই প্যানে আমরা কিছু মশলা, তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ, রসুন, আদা এবং মরিচ বাটা দিয়ে নিলাম। এগুলো আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমরা ব্লেন্ডারে যে ব্লেন্ড করেছিলাম সেইটা আমরা একটু পানিও এর মধ্যে দিয়ে দিয়েছি যেন এটা কষাতে সুবিধা হয়। আস্তে আস্তে এটি কষিয়ে নেব যেন পানিটা একেবারে কমে যায়। আর কষানো যতটাই ভালো হবে এর স্বাদটাও খুব ততটাই বৃদ্ধি পাবে। এরপরে আমরা লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এছাড়া মশলা নিয়ে নিয়েছি। মশলা আমরা গরম মশলা তৈরি করে নিয়েছিলাম। গরম মশলার জন্য আমরা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং গুজরাতি ব্যবহার করেছি। এগুলো দিয়ে আমরা গরম মশলা তৈরি করে নিয়েছিলাম। এগুলো সব একসাথে দিয়ে আমরা ভালোভাবে নেড়েচেড়ে এটি সুন্দর করে কষিয়ে নেব। যখন এটা সুন্দর করে কষানো হয়ে যাবে এরপরে আমরা নারিকেলের দুধ দিয়ে দেব। নারিকেলের দুধ দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপরে আমরা এর জন্য প্রয়োজনীয় পরিমাণে একটু চিনি দিয়ে নেব। তাহলে মিষ্টি ঝাল এর একটি কম্বিনেশন তৈরি হবে, যে কম্বিনেশনের কারণে এই রেসিপিটি আরও সুস্বাদু হয়ে উঠবে। এরপরে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ, যেটা এর ফ্লেভার বাড়াতে আরও সহায়ক ভূমিকা পালন করবে। এরপরে আমরা যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিলাম আমরা ধনেপাতা। ধনেপাতা দিলে এর সাথে রেসিপিটি যতটা আকর্ষণীয় হবে তেমনি ধনেপাতার
একটি সুস্বাদু স্মেল পাওয়া যাবে। তো এরপরে আমরা এগুলো ভালোভাবে জাল করে নেব। ভালোভাবে জাল করতে করতে এটা একসময় হয়ে যাবে। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার আপনজনদের শেয়ার করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনি তৈরি করেন তবে আপনার রেসিপিটি কেমন সুস্বাদু হয়েছে তা অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি অবশ্যই আমার কাছে খুবই টেস্টি মনে হয়েছে। আপনারটা কেমন হয়েছে আপনি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।